হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি ইন্ট্রাডে ট্রেড করেছি তিনটে স্টকে। এখানে দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কে, স্কিপার এবং এইচডিএফসি ব্যাঙ্ক। ঠিক আছে, এই তিনটে স্টকে কিন্তু ট্রেড করেছিলাম এবং টোটাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 22 টাকা আমি প্রফিটেই ক্লোজ করেছি। তবে এখানে দুটো স্টকে আমি কিন্তু লস করেছি, মানে এইচডিএফসি ব্যাঙ্কে কস্ট টু কস্টে কিন্তু এক্সিট করে গিয়েছিলাম এবং স্কিপারে হচ্ছে 13 টাকার মতো লস হয়েছিল। বাকি আইসিআইসিআই ব্যাঙ্কে কিন্তু 36 টাকা প্রফিট করে ওভারঅল আমি কিন্তু 22 টাকার প্রফিটেই ক্লোজ করেছি। এরপর আমি জাস্ট আপনাদেরকে এই যে আইসিআইসিআই ব্যাঙ্কে আমি প্রফিট করেছি, আমি ঠিক কোথায় এন্ট্রি নিয়েছিলাম এবং কোথায় এক্সিট করেছি অল ডিটেলস আপনাদেরকে চ্যাটেই শেয়ার করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখানে দেখুন আইসিআইসিআই ব্যাঙ্কের চার্ট ওপেন করে নিলাম। তো এখানে মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এন্ট্রি নিয়েছিলাম এই রকম জায়গায়, মানে মোটামুটি আমার এইখানের মতো জায়গায় এন্ট্রি ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু আমি এক্সিট করেছি। ওকে, তো এরপর ব্যাপার হচ্ছে এটা আমি কি দেখে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন সিম্পল অ্যানালাইজ করেই কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম, খুব বেশি কমপ্লিকেটেড কিছুই নেই। এখানে দেখুন আমি জাস্ট এখানে ট্রেন্ড লাইন হিসেবে প্লট করেছিলাম। মার্কেটে যখন একটা জায়গায় সাপোর্ট দেয় তখন কিন্তু মানে মোটামুটি এটা 1 টাইম সাপোর্ট দিয়েছে এবং 2 টাইম সাপোর্ট দিয়েছে, তখনই কিন্তু আমি এখানে ট্রেন্ড লাইন প্লট করে নিলাম। যখনই দুইবার মার্কেট সাপোর্ট দিয়েছে তখন কিন্তু মার্কেট কি করে, থার্ড টাইমও কিন্তু সাপোর্ট দেয় খুব ভালোভাবে। ঠিক আছে, এবং ফোর্থ টাইমে কিন্তু ব্রেক করার চান্সেস থাকে বেশি, এবং সেই হিসাবে এখানে দেখুন সেকেন্ড টাইম এখানে সাপোর্ট দিয়েছে এবং সাপোর্ট দেওয়ার পর এই হিসাবে এখানেও দেখুন রেসিস্ট্যান্স আছে, এবং রেসিস্ট্যান্স থাকার পর যখন মার্কেট এখান থেকে নিচে এসেছিল এই রকম জায়গায় কিন্তু আমার বাইং ছিল, এবং বাইং করার পর একটা পসিবিলিটি ছিল মার্কেট আপ সাইডে মোমেন্টাম দেওয়ার জন্য, এবং ডাউন সাইডে মানে এর নিচে কিন্তু আমার এসএল ছিল। এখানে অ্যাকচুয়ালি এর নিচে এসএল রাখার কারণ কি, আসল কারণ হচ্ছে যে মার্কেটে যখন দেখবেন যে মাল্টিপ্লে টাইম রেসিস্ট্যান্স দিয়ে ব্রেক করবে তখন পসিবিলিটি আছে যে মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম দেওয়ার, যেমনটা এখানে হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু সেকেন্ড টাইম সাপোর্ট দিয়েছে তো সেক্ষেত্রে পসিবিলিটি অনেক বেশি থাকে যে একে ব্রেক না করার। এই কারণের জন্য কিন্তু এই ট্রেন্ড লাইনের নিচেই কিন্তু আমি এসএল রেখেছিলাম। আর এইটা যেহেতু সেকেন্ড টাইম সাপোর্ট, তো সেক্ষেত্রে অনেক বেশি চান্সেস আছে যে মার্কেট আপসাইডে মোমেন্টাম দেবে। থার্ড টাইমও যদি এখানে সাপোর্ট দিত তাও কিন্তু চান্সেস ভেরি হাই ছিল যে মার্কেট এখান থেকে আরেকটা মোমেন্টাম দেওয়ার। ঠিক আছে, কিন্তু যদি ফোর্থ টাইম বা ফিফথ টাইম যদি মানে সাপোর্ট দেয় তো সেক্ষেত্রে ব্রেক করার চান্সেস সবথেকে বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসএল ছিল, মার্কেট এইখান থেকেই কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছে, এবং আমি এক্সিট নেওয়ার পরও কিন্তু মার্কেট আরও আপসাইডে মোমেন্টাম দিয়েছিল। তো আমি এখানে এক্সিট, আমার এখানে প্ল্যানিং ছিল, এবং এখানে প্ল্যানিং থাকার কারণ হচ্ছে এখানে সেলার্সের জোন। ঠিক আছে, আপনাদেরকে সাপোর্ট রেসিস্ট্যান্স খুব ভালোভাবে প্লট করতে হবে, তাহলে মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে কোথায় সেলার্সরা থাকে কোথায় বায়াসরা থাকে। তো সেই হিসেবে কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, এবং এখানে দেখুন মার্কেটে 1 টাইম 2 টাইম 3 টাইম এখানে মাল্টিপ্লে টাইম যখনই কিন্তু সাপোর্ট দিয়েছে, এখানে দেখুন ফোর্থ টাইমে কিন্তু মার্কেট ফাইনালি ব্রেক করেছে। এখানে যে সমস্ত ট্রেডাররা এই জায়গায় শর্ট করেছে তারা কিন্তু একটা ভালো প্রফিট করেছে এত দূর পর্যন্ত টার্গেট। ঠিক আছে, এইখানে আমি এন্ট্রি নিইনি কারণ এই সময় আমি অ্যাক্টিভ ছিলাম না, নালে এখানেও কিন্তু ট্রেড নিতাম, বাট এখানে কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম এবং এটা ছোট প্রফিট নিয়ে আমি বেরিয়ে গেছি। আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে আপনাদেরকে অর্ডার সেকশানে দেখিয়ে দিই। এখানে দেখুন ফার্স্ট অফ অল আমি এইচডিএফসি ব্যাঙ্কে ট্রেড নিয়েছিলাম, সেখানে কস্ট টু কস্টে এক্সিট করে গিয়েছিলাম। আমার যদিও বা আমার টার্গেট পর্যন্ত গিয়েছিল, বাট আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমার টার্গেট কী ছিল। এখানে আপনাদেরকে প্রথমে এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট দেখিয়ে দিই, তারপর আমি আইসিআইসিআই ব্যাঙ্কে আসছি। তো এখানে দেখুন এইচডিএফসি ব্যাঙ্কের আমি চার্ট ওপেন করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখুন এখানে আমি এই লেভেলে এন্ট্রি নিয়েছিলাম। ঠিক আছে, এখানে এন্ট্রি নিয়েছিলাম, এখানে আপনারা ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এখানে আর এখানে। তো এখানে হয়েছিলটা কি যে আমি এই জায়গায় এন্ট্রি নিয়েছিলাম, এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিন্তু আমার সাইডে গিয়েছিল এবং কিছুটা টাইম স্পেন্ড করেছে, এবং এখানে যেটা হয়েছে যে আমি কিন্তু এখান থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, মানে অনলাইন ছিলাম না। এই কারণের জন্য আমি অলরেডি আমার এন্ট্রি প্রাইসে, যেহেতু এন্ট্রি প্রাইস থেকে কিছুটা উপরে ছিল, সেই কারণের জন্য আমি এন্ট্রি প্রাইসে মানে আমি এসএল রেখে দিয়েছিলাম যাতে মার্কেটে বড় রকম ডাউন মুভ না দিয়ে দেয় এবং বড় রকম লস না হয়ে যায়। যেহেতু আমি অ্যাক্টিভ থাকবো না সেই কারণের জন্য আমি অলরেডি এখানে এসএল লাগিয়ে দিয়েছিলাম
যাতে নিচে এলেও কস্ট টু কস্টে এক্সিট হয়ে যায়। তো সেই হিসাবে যেটা হয়েছিল যে মার্কেট কিছুটা টাইম স্পেন্ড করে এখানে দেখুন জাস্ট এই ক্যান্ডেলটাতে দেখুন জাস্ট আমার কস্ট টু কস্টে এক্সিট হয়ে গেছে। কস্ট টু কস্টে এসএল হিট করে দেওয়ার পর ক্যান্ডেল ক্লোজও কিন্তু এখানে করেনি, আমার এন্ট্রি প্রাইসে ক্যান্ডেল ক্লোজ পর্যন্ত করেনি, জাস্ট কস্ট টু কস্টে এখানে আমার এসএল হিট করে প্রাইস কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়ে আমার টার্গেট পর্যন্ত চলে গেছে। এত দূর পর্যন্ত আমার টার্গেট ছিল। এবং আপনাদেরকে অর্ডারে দেখিয়ে দিই, এখানে দেখুন অর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 10টার সময় ট্রেড নিয়েছিলাম 1773 টাকা 30 পয়সায় এবং 10টা 45-এ আমার এসএল হিট করে দিয়েছে 1773 টাকাতে। ওকে, এবং তারপর আমি আবারও 12টা 14-র সময় স্কিপারে এন্ট্রি নিয়েছিলাম, এখানে কিন্তু আমার মোটামুটি একটু লস হয়েছিল। এবং তারপর আমি আইসিআইসিআই ব্যাংকে এন্ট্রি নিয়েছিলাম, সেখানে কিন্তু কিছুটা প্রফিট করে এক্সিট হয়ে গেছি। এখানে আইসিআইসিআই ব্যাংকে আপনাদেরকে পুরো অল ডিটেলস দেখিয়ে দিয়েছি। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব অবশ্যই আমি আপনাদেরকে লাইভে এক্সপ্লেন করার চেষ্টা করব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।